রাত পোহালেই তৃণমূলের 21শে জুলাইয়ের মেগা সমাবেশ। আর তৃণমূল সমর্থকরা তারা কিন্তু এসে উপস্থিত হয়ে গেছেন। ইতিমধ্যেই দলনেত্রীর বার্তা শোনার জন্য মুখিয়ে আছেন। শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি। দেখুন, 24-এর লোকসভা নির্বাচনে বিপুল জয়, 18 থেকে লাফ দিয়ে 29-এ পৌঁছে যাওয়া, তার সঙ্গে বিধানসভা উপনির্বাচনে 6-এ 6। এবারে কিন্তু গত এই দুটো নির্বাচনকে কিন্তু অভাবনীয় সাফল্য এসছে তৃণমূল কংগ্রেসের। আর সেই সাফল্যের পরই প্রথম 21শে জুলাইয়ের শহীদ দিবসের উদযাপন হবে আগামীকাল ধর্মতলায়। বক্তব্য রাখবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে হাজারো হাজারো লাখো লাখো কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন শহর কলকাতায়। এই মুহূর্তে আমরা রয়েছি কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। সেখানে কিন্তু মালদহ এবং মুর্শিদাবাদ থেকে আগত তৃণমূল কর্মী সমর্থকদের কিন্তু থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রচুর কর্মী সমর্থক এই দুই জেলা থেকে আসতে শুরু করেছেন। আসছেন কিন্তু সেখানকার বিভিন্ন জেলা নেতৃত্ব, এমনকি রাজ্য নেতৃত্ব এসে পৌঁছেছেন। সেখানকার মালদার অন্যতম নেত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং দীর্ঘদিনের সাংসদ মৌসুম বেনজির নূর থেকে শুরু করে একাধিক নেতৃত্ব। মুর্শিদাবাদেও কিন্তু এবারের লোকসভা নির্বাচনে 3-এ 3 করেছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ, বহরমপুর এবং জঙ্গিপুর 3টে আসনেই কিন্তু জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে এবারের 24-এর যে 21শে জুলাইয়ের যে শহীদ দিবস, সেটা কিন্তু বাড়তি তাৎপর্যপূর্ণ এবং বাড়তি গুরুত্বপূর্ণ দলের কর্মী সমর্থকদের কাছে। সামনেই কিন্তু বিধানসভা নির্বাচন, আর 1.5 বছর পরই সেই 26-এর বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের যে একের পর এক জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্যে এবং কেন্দ্রে, সেই নিয়ে এবং 26-এর বিধানসভা নির্বাচন নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, কী গাইডলাইন বেঁধে দেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, সেটা জানতে কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছেন রাজ্যের গোটা দেশের তৃণমূল কর্মী সমর্থকরা। শুধু রাজ্য নেতৃত্বই নয়, আসছেন যেটা জানা যাচ্ছে যে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তারও কিন্তু আগামীকাল 21শে জুলাইয়ের মঞ্চে ধর্মতলায় কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও অন্যান্য দলের ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতৃত্বও কিন্তু কালকে 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকার কথা রয়েছে। তার আগে এই যে বিপুল জয় এবং 21শে জুলাইকে সামনে রেখে রীতিমতো উত্তেজনায় ফুটছে রাজ্য এবং গোটা দেশের তৃণমূলের কর্মী সমর্থকরা। প্রচুর মানুষ এসেছে আমাদের মালদা থেকে। তো আজকে সকালে হাটে বাজার যত ট্রেন আছে, উত্তরবঙ্গ থেকে যত ট্রেন আসছে, প্রায় আমাদের মালদা মুর্শিদাবাদ থেকে লোক এখানে যে গীতাঞ্জলি স্টেডিয়ামে দেখতে পাচ্ছেন 50%-এর উপরে মালদা মুর্শিদাবাদেরই লোক হবে। সেটা দেখেই বুঝতে পারছেন। আমাদের সাংসদ, রাজ্যসভার সাংসদ মৌসুম নূরও এসেছেন। আমাদের জেলা পরিষদের যত কর্মাধ্যক্ষ এবং এমএলএ সব বিধায়করাই এসেছেন। আমরাও এসেছি কর্মী হিসাবে, অঞ্চল প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট এবং আমরা দিদির কালকের বার্তা শুনবো। দিদি যেভাবে আমাদের চলার গাইডলাইন দিবেন, আমরা সেইভাবে আগামী দিনে চলে মালদা জেলাকে আমরা এবার যেন 12টা বিধানসভার সিট যেন দিদির হাতে তুলে দিতে পারি, এটাই আমাদের কর্মী হিসাবে একটা এর দায়িত্ব থাকবে। কিন্তু আগামী 2026-এ যে বিধানসভার যে ভোট হবে, সেই ভোটে ভোট ভাগাভাগি হবে না এবং সেটা দিদির ভোট। দিদির উন্নয়নকে দেখেই ভোট দিবে এবং দিদির, আমরা মালদা জেলায় 12টা বিধানসভার মধ্যে আমরা গত 2021-এ 8টা জিতেছি। এবার আমাদের টার্গেট থাকবে মালদা জেলায় 12টার মধ্যে আমরা 12টাই যেন জিততে পারি। দিদিকে সেটা উপহার হিসাবে আমরা তুলে দেব। রাধিকাপুর এক্সপ্রেস থেকে এসেছি, চিতপুরে নামলাম, তারপরে আমরা ওখান থেকে সল্টলেকে এসেছিলাম। সল্টলেক থেকে এখানে আমাদেরকে গাড়ি দিয়েছিল, বাসে পৌঁছায়, যে আমাদের সুবিধা ভালো দিচ্ছে। মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি যা উন্নয়ন করছেন দিদি পশ্চিমবাংলায়, তার কোনো তুলনা হয় না। কিন্তু 2026-এ যে বিধানসভা নির্বাচন আছে, আমরা 294টার মধ্যে 294টা দিদি জিতবে তৃণমূল কংগ্রেস, আশা আছে। আর আমরা এই যে কেন্দ্রতে একটু রাজনীতিটা টলমল করছে, আমরা আগামী দিনে কেন্দ্রতে দিদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছি। এটা আমাদের কর্মীদের বার্তা পশ্চিমবাংলা মানুষের।
আগামীকাল 21শে জুলাই উপলক্ষে এই কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে কিন্তু মালদহ এবং মুর্শিদাবাদ থেকে কিন্তু প্রচুর কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন এবং তাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং মালদার দীর্ঘদিনের সাংসদ ছিলেন মৌসম মেরজির নূর। দিদি, কালকে 21শে জুলাই 24-এর লোকসভা নির্বাচনে দলের বিপুল জয়, 29টা আসন এবং তারপরে বিধানসভা উপনির্বাচন 6টাতেই জয়। বাড়তি কতটা তাৎপর্যপূর্ণ, বাড়তি কতটা মাত্রা যোগ করবে 24-এর 21শে জুলাই? 24-21শে জুলাই আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ অবশ্যই দলের রেজাল্ট খুব ভালো হয়েছে। মালদায় হয়তো আমরা অত ভালো রেজাল্ট দিতে পারিনি, তবুও কর্মীর মধ্যে সবারই আমাদের মধ্যে একটা বিশ্বাস আছে যে মুখ্যমন্ত্রী, আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে বার্তা দেবেন, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে নেত্রী বার্তা দেন, সেটা আমাদেরকে উজ্জীবিত করে, আমাদেরকে একত্রিত করে। আগামী দিনে আবার বিধানসভা নির্বাচন আসবে, সেটাকে লক্ষ্য রেখে এবং পাখির চোখ করে আমরা আগামী দিনে সংগঠনকে মজবুত করে মালদায় 12টা সিটই যাতে আমরা জিততে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা কিন্তু এগোবো। 26শে বিধানসভা নির্বাচন রয়েছে, সময়টা খুব কম, মাত্র 1.5 বছর। কি মনে হচ্ছে যে আগামীকাল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই কি সেই একদম সেই গাইডলাইন কি দিয়ে দেবেন যে 26-এর জন্য কিভাবে ঝাঁপাতে হবে? আমাদের তো সেটাই আমরা মনে করছি এবং আশা করছি যে আমাদের নেতৃত্ব, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সিনিয়র লিডারশিপ, তারা সকলেই থাকবেন এবং আমাদের দলের প্রত্যেকটি এলাকা থেকে কর্মীরা এই দিনে খুব আশা করে থাকেন আমাদের নেত্রী কি বার্তা দেন, সেটার দিকে আমরা সবাই তাকিয়ে থাকি। প্রচুর মানুষ আছেন, মালদা থেকেও আপনারা দেখছেন প্রচুর মানুষ এসছেন এবং কালকে নেত্রীর বার্তা শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। 21শে জুলাইয়ে শহীদ দিবস উপলক্ষে গীতাঞ্জলি স্টেডিয়ামে জেলা থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা আসছেন তাদের যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং গোটা বিষয়টা যিনি দেখছেন সেই সুশান্ত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সুশান্তদা, মূলত যেটা জানা যাচ্ছে যে মালদা এবং মুর্শিদাবাদ, মূলত এই দুই জেলা থেকে যারা আসছেন 21শে জুলাইয়ের অনুষ্ঠানে যোগ দিতে, তাদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং খাওয়া দাওয়া কী কী ব্যবস্থা রয়েছে? না, অন্যান্য বারের মতো আমাদের এখানে প্রায় 22 থেকে 25,000 লোকের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং কিন্তু যে হারে লোক আসছে তাতে আমরা আতঙ্কিত। আমাদের হয়তো আরও জায়গা বাড়াতে হতে পারে, যার জন্য আমরা আশেপাশের সমস্ত কমিউনিটি হল ফল যা আছে, বিয়েবাড়ি ফিয়েবাড়ি যা আছে, সেগুলো আমরা অলরেডি বুক করে রেখে দিয়েছি। রাত বাড়লে লোক বাড়বে, আমরা সেখানে শিফট করাবো। ইতিমধ্যেই প্রায় 1,000-8,9 লোক এখানে ঢুকে গেছে এবং যা খবর আছে রাত 9টা-10টার মধ্যে হয়তো গীতাঞ্জলি আমাদের ফুল হয়ে যাবে। এবং এখানে দলনেত্রীর নির্দেশে মমতা ব্যানার্জি এখানকার লোকেদের খাওয়ার ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন, মেডিসিনের ব্যবস্থা করেছেন, যে কোনো সেফটি সিকিউরিটি নেওয়ার সমস্ত ব্যবস্থা এখানে রাখা আছে। এবং আগামীকাল মিটিং শুরু হওয়ার আগে সকালবেলা এদেরকে সভাস্থলে পৌঁছে দেওয়ার জন্য বাসেরও ব্যবস্থা আমরা এখানে করেছি। 50টা মতো বাস আছে যেগুলো রোটেশন করে তাদেরকে মিটিংয়ের জায়গা অবধি পৌঁছে দেবে। দুই জেলা থেকে আগত অসংখ্য যারা কর্মীরা আসছেন এই গীতাঞ্জলি স্টেডিয়ামে আগামীকালের 21শে জুলাইয়ের অনুষ্ঠান উপলক্ষে, শহীদ দিবস উপলক্ষে, তার জন্য কিন্তু এই গীতাঞ্জলি স্টেডিয়ামে সব রকমের সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। যেমন রয়েছে মেডিকেল ক্যাম্প, যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাদের এখানে চিকিৎসকের ব্যবস্থা রয়েছে, ফার্স্ট এডের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি বাচ্চাদের দুধ, যারা আসবেন, মায়েরা আসবেন কোলের শিশুকে নিয়ে, তাদের যাতে বাচ্চাদের খাবার দাবার, দুধ, তার জন্যও ক্যাম্প করা রয়েছে। তাই এছাড়াও রান্না বান্নার কাজও কিন্তু চলছে, কেননা আজ সকাল থেকেই কিন্তু প্রচুর কর্মী সমর্থক ইতিমধ্যেই এই গীতাঞ্জলি স্টেডিয়ামে আসতে শুরু করে দিয়েছেন। তারা আজকে থাকবেন এবং আগামীকাল শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। তাই তাদের দুবেলা খাওয়া দাওয়ারও কিন্তু বন্দোবস্ত করা হয়েছে। কি থাকছে মেনুতে সেটা দেখব, তবে যেটা জানা যাচ্ছে ভাতের সঙ্গে ডিমের ঝোল, সোয়াবিন আলুর তরকারি এবং সবজি, বিভিন্ন রকমের পদ রান্না হচ্ছে।
গীতাঞ্জলি স্টেডিয়ামে যারা আসছেন মুর্শিদাবাদ এবং মালদহ থেকে, আমরা ঘুরে দেখলাম তাদের জন্য কি আয়োজন রয়েছে এবং আমরা কথা বললাম দুই জেলা থেকে আগত তৃণমূল কর্মী সমর্থকদের জন্য। 24-এর লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য, বিধানসভা উপনির্বাচনেও ব্যাপক সাফল্যে কিন্তু বাড়তি উদ্দীপনা জুগিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। তাই এবারের 21শে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান তাদের কাছে বাড়তি তাৎপর্যপূর্ণ এবং তারা তাকিয়ে রয়েছেন 26-এর বিধানসভা নির্বাচনের আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেই দিকেই, কারণ সেই বার্তা নিয়েই আগামী 1.5 বছর তারা লড়াই করবেন 26-এর বিধানসভা নির্বাচনের জন্য। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে রিবিক মাঝি, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।